Assalamu alaikum. Welcome to my channel Regal Cuisine. আজকে আমি আপনাদের জন্য আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর সেটি হলো খেজুর ও আলমন্ডের মিল্কশেক। এটি খেতে যেমন মজা আবার এই গরমে আমাদের অনেক রিফ্রেশ ফিল করাবে। দারুণ মজার এই মিল্কশেক বা লাস্সি কিন্তু অনেক স্বাস্থ্যকর এবং দ্রুতই তৈরি করে নেওয়া যায়। তো চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। প্রথমেই আমি এখানে 20টির মতো আলমন্ড নিয়েছি। এগুলির খোসা ছাড়িয়ে ফেলতে হবে। তার জন্য এতে কিছুটা গরম পানি দিয়ে দিলাম, তাহলে খোসা ছাড়াতে সুবিধা হবে। এটিকে একপাশে রেখে এখানে 15 থেকে 20টি খেজুর নিয়েছি। তারপর এগুলির বিচি ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে, তাহলে পরে ব্লেন্ড করতে সুবিধা হবে। এভাবে করে আমি সবগুলি কেটে নিব। এখানে আমার সবগুলি খেজুর কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই গরম পানিতে ভেজানো আলমন্ডের দেখুন কি সহজেই খোসা ছাড়ানো যায়। এভাবে সবগুলি বাদামের খোসাই এক এক করে ছাড়িয়ে নিব। এবার আলমন্ডগুলিও ছোট ছোট টুকরো করে কেটে ফেলবো, এতে খেজুর ও বাদাম ব্লেন্ড করতে সুবিধা হবে। দেখুন আমি সবগুলি খেজুর ও আলমন্ড কেটে নিয়েছি। এবার একটি ব্লেন্ডিং জাগে খেজুর ও আলমন্ডগুলি দিয়ে দিচ্ছি। এবার 1 কাপ ঠান্ডা লিকুইড ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি। তারপর ব্লেন্ড করে নিব। অল্প দুধ দিয়ে আগে ব্লেন্ড করে নিলে খেজুর ও আলমন্ড খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার বাকি দুধ দিয়ে দিলাম। টোটাল 1 লিটার দুধ দিয়েছি। এবার 1/4 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এর জন্য আর চিনি ইউজ করব না। তারপর 1/3 কাপ ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম। আপনারা কম বেশি করে নিতে পারেন। আবারও ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেছে। খেজুর ও আলমন্ডের এই মিল্কশেক একদম তৈরি। এবার সার্ভ করার পালা। এই গরমে ঠান্ডা ঠান্ডা খেজুর আলমন্ডের এই মিল্কশেক বা লাস্সিটা যেমন খেতে ভালো লাগবে, তেমনই এতে আছে অনেক পুষ্টিগুণ। তাই একবার হলেও খেজুর ও আলমন্ডের এই সুস্বাদু ড্রিঙ্কটি আপনারা বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে রাখবেন। এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।